হাই বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সকালে অনেক বেশি ভালো আছো। আর আজকের দিনটা শুরু করছি সকাল 6টা থেকে। আর সকালবেলা উঠে ঈশা সিমরান দুজনাই কিন্তু ঘুম থেকে উঠে পড়েছিল। আর সারা দিন আমি যে এতটা বেশি কষ্ট করে কাজকর্মগুলো করে থাকি, চেষ্টা করব তোমাদের সাথে সবগুলো শেয়ার করার, যে কতটা বেশি আমি কাজ করতে পারি আর কতটা করে থাকি সারাদিনে। তোমরা প্লিজ আমার ভিডিওটি দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর প্রতিদিন হয়তো সবগুলো কাজ আমি একসঙ্গে দেখাতে পারি না। আজকে চেষ্টা করব যে যতটা কাজ আমি করি অল্প অল্প করে স্কিপ করে তুলে নিয়ে তোমাদেরকে দেখানোর জন্য। আর এখন দেখো সকালবেলা খাটটা গুছিয়ে নিয়েছি। আগে আমি লেপ ব্ল্যাঙ্কেট যেগুলো ছিল সেগুলো ভাঁজ করে নিয়েছি। তারপরে ঘরের এই যে বিছনাটা সেটা তুলে এখন সুন্দর করে গুছিয়ে নেব। ঈশাকে কিন্তু ঘুম থেকে তুলে ব্রাশ করিয়ে মুখ হাত ধুয়ে ওর কিন্তু আমি খাইয়ে দিয়েছিলাম, একটু দিয়ে ওখানে দাঁড় করিয়ে। সিমরান ঈশা ওরা দুজনে ওখানে খেলা করছিল। আমাকে আজ দোকানে যেতে হবে অনেকটা তাড়াহুড়োর মধ্যে, কারণ ঘুম থেকে উঠতে একটু বেশি লেট হয়ে গেছে। আর যদি এখন একটু দেরি করে কাজগুলো করি না, তাহলে দোকানে যেতে আরও বেশি লেট হয়ে যাবে। আর সকালবেলা দেখো এই যে ডাইনিং টেবিলের ওপরটা অনেকটা বেশি নোংরা ছিল, কারণ রাত্রে এখানে একটু পেঁয়াজ হাবিজাবি কেটে ভর্তা করেছিলাম, তো তার কারণে এই যে ডাইনিং টেবিলটা নোংরা ছিল। সেগুলো পরিষ্কার করে ঘরটারগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন আমি ব্রাশ করে মুখটা ধুয়ে আসলাম। আর ঈশার যেহেতু সকালবেলা মুখটকগুলো ধুয়ে দিয়েছিলাম, এখন আর ওকে ব্রাশ করানো লাগেনি। সিমরানকে বললাম তুমি একটু ব্রাশ করে এসো। আর তার মধ্যে এই ঘরটা বাকি ছিল ঝাড় দিতে, এটা এখন ঝাড় দিয়ে নেবো। আর সকালের এই কাজগুলো যে কতটা তাড়াহুড়োর মধ্যে করে থাকি, একা সংসারে যে কতটা ভারী পড়ে কাজগুলো কি বলবো। আর যেটাই না করি সেটা কিন্তু পড়ে থাকে, কারণ এই কাজগুলো তো আর কেউ করে দেবে না। আমি তো একাই সংসারে, আমার তো সংসারে কি বলবো কাজের জন্য করার জন্য আর কেউ নেই। দোকান, বাচ্চা কাচ্চা আর এই সংসার ধর্ম সব কিছু কিন্তু সামলে বেশ ভালোই আছি। আর চেষ্টা করি যে যতটা সম্ভব শরীরকে ব্যস্ত রাখার জন্য সবসময়। আর যতটা বেশি শুয়ে বসে থাকা হয় না, মানুষ বেশি অলস হয়ে পড়ে। তার কারণে চেষ্টা করি না এইসব কাজগুলো যে ভালোভাবে করার। হয়তো শরীরটা একটু ভারী হয়ে যাওয়ার কারণে কাজগুলো করতে কষ্ট হয়, তার থেকে বেশি অসুবিধা হয় সিজারিংয়ের কারণে। আর এখন দেখো সকাল 8টা বেজে গেছে। তার মধ্যে এই কাজগুলো আমি কিন্তু আমার ঘরের কাজগুলো হয়ে গেছিলো। এখন মুরগিদেরকে একটু খেতে দেবো, দিয়ে দোকানে যাবো ঈশাকে নিয়ে। আর মুরগিগুলো দেখো কতটা সুন্দরভাবে খাচ্ছিল। আমার এই মুরগিগুলো যে কবে ডিম পারবে, তার আগে কিন্তু আমার বরের যে এতটা মাংস খাওয়ার যে এটা কি বলবো, প্রায় মুরগি একটা করে জবাই করে দিচ্ছে। আমি বলছিলাম 3-4টে মুরগি আছে, আর অন্তত জবাই করো না। কিন্তু কি বলবো, ও তো মাংস বাদে অন্য কিছু খেতেই চায় না, মাছ ফাছ। যাই হোক, এখন ওদেরকে খেতে দিয়ে দিলাম। মুখটুকগুলো মুরগিদের অনেকটা লাল হয়ে গেছে। আর এদের যদি একটু ছেড়ে দিতে পারতাম না, তাহলে এরা হয়তো দিন 10-15-র মধ্যে থেকে ডিম পারত। এখন ব্যাগটা গুছিয়ে ঘরে তালা মেরে ঈশাকে নিয়ে আমরা দোকানে চলে যাচ্ছি। আমার করুণাময় রাস্তাটা দেখো, একেবারে চারিদিকে পানি, মাঝখানে মাটির রাস্তা। চলে আসলাম এখন দোকানের সামনে। অনেকটাই হেঁটে এসেছি আর পুরো গাটা ঘেমে গেছিলো। পুরো সোয়েটার পরা ছিল, তো এসে পরে সোয়েটারটা আগে খুলে ফেলবো, কারণ আমার বাড়ি থেকে দোকানটা না অনেকটা বেশি দূরে। আর এই গাড়িটা কেনার পরে একটু সুবিধা হয়েছে আমার বলতে পারো, কারণ এই যে থলে যা যেখানে থাকে মোট কথা গাড়িতে বাঁধিয়ে নিয়ে চলে আসতে পারি। আর ঈশাকে কিন্তু গাড়িতে বসিয়ে দিলে একটু যেন কষ্টটা কম হয়। কোলে করে নিয়ে আসতে গেলে না প্রচুর কষ্ট হয়। এখন বাজে সকাল 10টা। আর ঈশার জন্য ফিটারে একটু দুধ ভরে নিচ্ছে। আর ওকে দুধ খেতে দিয়ে কিন্তু ও যেহেতু কাল সারা রাতটা প্রচুর বেশি জ্বালাতন করেছে, ঘুমাতেই দেয়নি। ওর অন্তত 5 থেকে 6 বার বমি হয়েছে। আর কি বলবো, উঠে যে কতবার আমি নাইটি চেঞ্জ করেছি, ওর জামা কাপড় চেঞ্জ করেছি। ও ঘুমাতে পারেনি ঠিক মতো, আমিও ঘুমাতে পারিনি। আর তার কারণে সকাল 10টা বাজে এখন দুধ যেই না আমি গরম করে খাওয়াতেই পুরো ঘুমিয়ে পড়েছে। ও কিন্তু 12টা-1টার দিকেই ঘুমায়, কিন্তু আজ শরীরটা বেশি ক্লান্ত হয়ে যাওয়ার কারণে না ঘুমিয়ে পড়েছে তাড়াতাড়ি। এদিকে অল্প একটু দুধ রয়েছে, ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আর এই বাসনপত্রগুলো এখন আমাকে মাজতে হবে। কিছুটা জামা কাপড় আছে, বিছনার চাদর আছে, সেগুলো কিন্তু দোকানের ভিতরে পিছনে রয়েছে আমার। এগুলো এখন সুন্দর করে কেচে নেব। বাড়িতে একরকম কাজ থাকে, কি বলবো, বাড়ি থেকে এসে দোকান খুলে ঝাড়ঝুট দিয়ে পরিষ্কার করে দোকানে খরিদ্দার পাতি সামলে নিয়ে এখন এই যে 10টা-11টার দিকে একটু যেন ভিড়টা কম থাকে। আর এই টাইমটাই না আমার এই যে ঘরের কাজগুলো একটু করে নিতে হয়। সারাদিন কি বলবো যে এতটা বেশি ক্লান্ত হয়ে পড়ি, এই কাজকর্মগুলো আমার যেন পিছুই ছাড়ে না। যেদিকে না করি সেদিকেই পড়ে থাকে। আর সিমরান যেহেতু ছোট, ওকে কি বলবো বলো। আর আমার আলাদা কোনো কি বলবো কাজের মেয়ে বলো, কাজ করার বাড়িতে যেরকম শাশুড়ি থাকে, বয়স্ক লোক থাকে, আমার সেরকমই কেউ নেই। নিজে যদি করতে না পারি, 2 দিন শুয়ে থাকি, তাহলে এগুলো কিন্তু সেভাবেই পড়ে থাকবে।
যাই হোক, কাজগুলো করলে হয়তো শরীরটা বেশি ভালো থাকবে। উপরওয়ালার কাছে একটাই প্রার্থনা করি যে আমার শরীরটা সুস্থ রেখো, যেন কাজগুলো সুন্দরভাবে করে আমার বাচ্চাদেরকে অনেক ভালোভাবে রাখতে পারি। আর তোমরা প্লিজ আমার জন্য একটু দোয়া করো, তাছাড়া বলার কিছু নেই। আর দেখো সকাল থেকে আমার যে হাত পায়ের বিরাম থাকে সেটাই দেখো তোমরা, যে কতটুকুনি আমার হাত পায়ের বিরাম থাকে আর কতটুকুনি চলে। আর এই যে মেহেন্দিটা করেছি না, এখন সকালবেলা আমার হাতটা দেখো অনেকটা মেহেন্দিতে চকচক করছে। আর এতটা বেশি আমি পানি ঘাটি কাজ করে থাকি, তার কারণে এই মেহেন্দিটা কিন্তু 2-3 দিনের ভিতরে আমার হাত থেকে উঠে যায়। অনেকের হয়তো 1 সপ্তাহ মতো থেকে থাকে, কিন্তু আমার পুরো 2 দিনের ভিতরে রং উঠে সাদাটে সাদাটে হয়ে যায়। এত পরিমাণে সাবান সার্ফও আমি ঘেটে থাকি। যাই হোক, সকালবেলা এই কাজগুলো করছিলাম, ওদিকে ভাত বসিয়ে এসেছিলাম, এদিকে ঈশাকে ঘুম পাড়িয়েছি, সিমরানকে তার মধ্যে পড়াচ্ছিলাম, উঠে উঠে পড়াগুলো বলে দিয়ে আসছিলাম। তার মধ্যে জামা কাপড়গুলো এখন কেচে নিচ্ছি, জামা কাপড়গুলো মেলতে হবে, নিজে স্নান করতে হবে, রান্না করতে হবে। এখনও পর্যন্ত আনাজ কাটা হয়নি, কখন কি করব ভেবে উঠতে পারছিলাম না। তার মধ্যে এই কাজগুলো করতে করতে ক্যামেরা বন্ধ করে যে কতবার উঠেছি দোকানে মাল দিতে, সেটা তো বলাই বাহুল্য। যে এতগুলো কাজ আমি সারাদিনে করে থাকি, চেষ্টা করছি সব কিছু তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করা, তোমরা যেন বুঝতে পারো যে সত্যি আমি হয়তো ভুলভাল বকি না, সত্যিই কাজগুলো করে থাকি। আর এখন এই যে জামা কাপড়গুলো কেচে ধুয়ে তারপরে আমি নিজে স্নান করব। তার মধ্যে মাছ আছে, সকালবেলা এখনও মাছটা পর্যন্ত কাটতে পারিনি। আর জামা কাপড়গুলো মেলে দিয়ে ওদিকে দেখবো যে মাছটা এখন গা ধোয়ার আগেই কেটে নেব। তার মধ্যে কিন্তু দোকানে আরেকজন এসে আমাকে হাঁকাহাঁকি করছে, দোকানে এসো দোকানে এসো। আর এত তাড়াতাড়ি জামাকাপড়গুলো মেলে দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু তাড়াহুড়ো করে করলে না কোনো কাজই ভালো হয় না। তার কারণে আমি বললাম তুমি একটু দোকানে 2 মিনিট দাঁড়াও, এগুলো আমি একটু মেলে দেই। এগুলো মেলে দিতে যেই যাব, দোকানে আরও 2-3 জন এসে দাঁড়িয়ে থাকবে, এগুলো মেলতে মেলতে আরও আমার আধ ঘন্টা 1 ঘন্টা লেট হয়ে যাবে। তার কারণে বললাম তুমি 2 মিনিট দাঁড়াও, একেবারে মেলে আমি দোকানে গিয়ে 2-3 জনের মাল দেবো। আর মালটাল দিয়ে এসে এদিকে ঈশা ঘুমাচ্ছিল, উঠে দেখলাম ওকে তুলে দেখলাম ক্যাতা টাতা ইস্যু করে পুরো ভাসিয়ে দিয়েছে। সেগুলো বদলে এখন ক্যাতা টাতাগুলো রোদ্রে দিয়ে আসলাম। আর এই 2 পিস মাছ এখন আমি কেটে নেবো, সবজি টবজিগুলো কেটে নেবো, তারপরেই কিন্তু স্নানটা করতে যাব। কারণ মাছ কাটার পরে স্নান করার পরে মাছ কাটলে না গায়ের থেকে যেন একটা দুর্গন্ধ যায় না। আর সবজি কেটেছি, মাছ কেটেছি, স্নান করে এসেছি। আর আমার যে কিছু জামা কাপড় ছিল সেগুলো আবার মেলে দিয়ে আসলাম, দিয়ে এখন একটু মুখে ক্রিম ট্রিম মাখবো। এখন কটা বাজে জানো তো? 10টার সময় লেগেছে, এখন 1টা বেজে গেছে। এখনও পর্যন্ত রান্নার কিছুই করতে পারলাম না, শুধুমাত্র ভাতটাই উপর দেবো। এবার ভাতটা গ্যাসের উপর আবার একটু বসিয়ে দিয়েছি, ফুটে উঠলেই উপর দেবো। আমি সবসময় না যখন ভাত ফুটে ওঠে তখনই কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিই, এতে কি হয় গ্যাসটা একটু ভালোভাবে সাশ্রয় হয়। আর যখন ভাতটা একটু নরম হয়ে যায় তখন আবার গ্যাসের ওপর বসিয়ে একটু ফুটিয়ে তারপরে উপর দিয়ে নিলে ভাতটা অনেক সুন্দর হয়। আর ডায়ারের চাল না অনেক বেশি শক্ত হয়ে যায়, তার কারণে ফুটতে অনেক বেশি লেট হয়, গ্যাস অনেক বেশি পড়ে। তার কারণে আমি গ্যাসটা কিছুক্ষণ বন্ধ রেখে দিই ভাত উঠলে, তারপরে লাস্টে গিয়ে একটু চালিয়ে উপর দিয়ে নিলেই হয়ে যায়। আর তারপরে এখন ক্রিম ট্রিম মেখে নিচ্ছি। ঈশা কিন্তু বেশ ভালোভাবে এখনও ঘুমাচ্ছিল, আজও বেশ 2-3 ঘন্টা ঘুমিয়েছে। ওর শরীরটা অনেক বেশি ক্লান্ত ছিল, একটু দুপুরবেলা হেলথ ড্রিঙ্কস দেবো। আর এদিকে এখন পেঁয়াজকালি কেটেছি, ফুলকপি আলু কেটেছি, মাছ কেটেছি, টমেটো আর পেঁয়াজ আদা রসুন কেটে আদা রসুনটা কিন্তু সুন্দরভাবে বাটা করে নিয়েছি। এখন কড়ার মধ্যে তেল দিয়ে দেবো, দিয়ে আগে কিন্তু ফুলকপি আলুটা ভাজা ভাজা করে নেবো লাল লাল করে। আর তুলে একে একে যেমনই নর্মালি রান্না করি তেমনই ফুলকপি রান্না করব। শীতের সময় ফুলকপি এরকম কালো জিরে দিয়ে টমেটো দিয়ে রান্না করলে না প্রচুর ভালো লাগে। আমি তো ফুলকপি টমেটো বাদে ভাবতেই পারি না। যখন একেবারে ঘরে টমেটো না থাকে তখন হয়তো টমেটো দেই না, তাছাড়া সবসময় কিন্তু আমি টমেটো দিয়েই ফুলকপি রান্না করি। আর ফুলকপিটা অনেক বেশি জালি ছিল, অনেক ছোট ছিল। আর তার কারণে না কি বলবো না, যে ভাজতে ভাজতে ফুলকপিগুলো পুরো গলে গেছিলো, দেখে বোঝা যাচ্ছিলো মনে হচ্ছিলো বিনা সারের জিনিস না বেশি লাল সাদা হয়। আর সার বাদে যেসব সবজিগুলো হয় একটু লালচে লালচে টাইপের হয়, ফুলকপিটা পুরোই ছিল লালচে লালচে টাইপের। আর যেগুলো কালার বেশি সুন্দর হয় বেশি সাদা হয় সেগুলো না বেশি সার মাটি দেওয়া থাকে। কারণ আগে আমরা বাড়িতে প্রচুর সবজি চাষ করতাম, আর কোন সবজিটা সার দিলে কেমন হয় সেটা কিন্তু বেশ ভালোভাবেই জানি। আমার বর যেহেতু বাইরে গাড়ি টাড়ি চালাতো আর আমি তো বাড়িতেই থাকতাম, আর তখন সিমরান বেশ একাই ছিল, তার কারণে না কি বলবো বাড়ি আমি সবজি টবজি অনেক বেশি চাষ করতাম। আর এখন দেখো রান্নাটা সুন্দরভাবে করে নিচ্ছি।
আর ঈশা কিন্তু ঘুম থেকে উঠে অনেক বেশি জ্বালাতন করছিল, অনেক চেল্লামিল্লি করছিল। আর এদিকে রান্নাটা তারে হতে থাক, ওদিকে দোকানে কিছু কিছু মালটালগুলো দিয়ে আসছিলাম। আজ দুপুরবেলা বাড়িতে চলে যাব, কারণ সিমরানের পড়াশোনার অনেকটাই বেশি অসুবিধা হয় দোকানে থাকলে। আর সেই বলি না যে দুপুর হয়তো দোকান থেকে চলে যাব, কিন্তু এখানে যেহেতু রান্না খাওয়া হয় বাড়িতে গিয়ে, কি বলবো, বাড়িতে যেতে যেতে এইসব জিনিসপত্র, ঈশার জামা কাপড় আর ভাত তরকারি নিয়ে গোছাতে যেতে যেতেই না প্রত্যেক দিনই কিন্তু বেশ লেট হয়ে যায়। আর এখন দেখো সবজিটা সুন্দরভাবে আর ফুলকপির সবজি এমনভাবে আমার মতো প্লিজ তোমরা একবার ট্রাই করে দেখো, তোমাদের কিন্তু প্রচুর ভালো লাগবে। আর এখন কালারটাই দেখতে পাচ্ছ অনেক সুন্দর হয়ে গেছে, টমেটো দেওয়ার কারণে কিন্তু কালারটা বেশি ভালো হয়। আর আমি পেঁয়াজ কলিটা আর বেশি নাড়বো না, এরকম সবুজ সবুজ থাকতেই তুলে নেব। আমার না একটু সবুজ সবুজ সবজি খেতে বেশি ভালো লাগে, কালারটা চলে গেলে খেতে একেবারেই ভালো লাগে না। মাছগুলো তার মধ্যে পেঁয়াজ কালিটা নামিয়ে ওই কড়াই তেল দিয়ে মাছগুলো ভেজে নিলাম। আর এপিট ওপিট করে উল্টে এখন আমি সবজির মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে লাস্টে একটু জিরের গুঁড়ো দেবো, দিলেই কিন্তু হয়ে যাবে আমার সবজিটা রান্না। আর তারপরে দেখো সন্ধে হয়ে গেছে, পুরো ঘোর হয়ে গেছে, এখন আমরা বাড়িতে চলে এসেছি। এখনও আজান দেয়নি, অন্যদিন তো আজান দিয়ে অন্ধকার হয়ে যায়। আজ তাও ভালো, একটু কপালটা ভালো আছে যে সকাল সকাল বাড়িতে আসতে পেরেছি। এসে সিমরানকে কিন্তু আগেই গুছিয়ে পড়তে পাঠিয়ে দিয়েছি, দিয়ে ঈশা আর আমি ঘরে চলে আসলাম। আর ভাবছিলাম ঈশাকে নিয়ে একটু রাস্তায় যাব, তার মধ্যে কিন্তু আজান দিয়ে দিয়েছে, অন্ধকার হয়ে এসেছিলো, আর যাওয়া হলো না ঈশাকে নিয়ে একটু বাইরে। যাই হোক, সবসময় কাজের মধ্যে থেকে না বেশি ভালো লাগে না, একটু যদি বাইরে কারোর সঙ্গে মেশা যেত, একটু কথা বলা যেত, অনেকটা বেশি ভালো লাগতো। কারণ সকালবেলা ধরো সেই 7টার সময় উঠে দোকানে চলে যায়, ঘরের কাজকর্ম করে আর বাড়ি আসি সেই সন্ধ্যে 7টায়। আর সেখান থেকে এই পর্যন্ত কিন্তু আমার বাচ্চাদের সঙ্গে বেশি বগর বগর করতে হয়, তাছাড়া আমার আর কথা বলার মতো কেউ নেই। আর ঈশা এখন ঘুমিয়ে পড়েছিল, কোলে রেখেই কিন্তু দুধ খাওয়াতে খাওয়াতে ঘুমিয়ে পড়েছিল। আর ওকে একটু ঠিকঠাক করে দেবো, বেশ একটু নিশ্চিন্তে হওয়া যাবে। ঈশা যেহেতু ঘুমিয়েছে, অনেকটা বেশি পরিমাণে জ্বালাতন করে ও জেগে থাকলে। আর সন্ধ্যেবেলা যেহেতু সিমরান পড়াতে থাকে তো বাড়িতে থাকে না, তার কারণে কিন্তু আরও বেশি জ্বালাতন করে। আর আমি একটু থাবা দিয়ে ওকে ঘুম পাড়িয়ে এখন যাবো একটু চা খেতে। চোখ মুখগুলো দেখো পুরো ফুলে গেছে, দুপুরবেলাও পর্যন্ত শুতে পারিনি। আর রাত্রেবেলা তো সারা রাত কালকে ঘুমই হয়নি, কি বলবো, ঘুমের যে এতটা বেশি প্রবলেম হলে খুব কষ্ট হয়। তার কারণেই আজকে আরও তাড়াতাড়ি বাড়িতে এসেছিলাম, যে সন্ধ্যাবেলা যদি একটু শুতে পারি ঈশাকে ঘুম পাড়িয়ে। যাই হোক, কাজগুলো বেশ ভালোভাবেই করে নিচ্ছি। আর শরীর যখন অসুস্থ হয়ে পড়বে তখন কিন্তু করতে পারবো না, তার কারণে আমার বর বললো তোমার ডিউটি এখন শেষ, তুমি বাড়িকে একটু রেস্ট করো, তা নয় তুমি নিজেই অসুস্থ হয়ে পড়লে সব কিছু কিন্তু ভেঙে পড়বে। কারণ আমার বর সবসময় নিজের মুখেই বলে যে তুমি এতটা বেশি কাজকর্ম করো, এতটা সুন্দরভাবে সংসারটাকে গুছিয়ে রাখো বলেই হয়তো সব কিছু ভালো আছে, বাচ্চা কাচ্চা, দোকান, রান্নাবান্না, কাজকর্ম এক হাতেই যেহেতু সামলাও। তোমার যদি শরীর খারাপ করে তাহলে সব কিছু পুরো বেকার হয়ে যাবে, আর আমার সংসারটা পুরো ভেসে যাবে। তার কারণে আমার থেকে বেশি রেস্টের দরকার তোমার। আমার বর কিন্তু যখনই গাড়ির থেকে বাড়ি আসে গাড়ি চালিয়ে, তখনই আমাকে বলে তুমি আগে বাড়ি যাও, গিয়ে খানিকক্ষণ রেস্ট করে নাও, তা নয় তুমি শুয়ে পড়লে আর সব কিছু শুয়ে পড়বে, আমার বাচ্চাগুলো অনেক বেশি কষ্ট পাবে। আর তারপরেও নিস্তার কোথায় বলো, এখন দেখো এই কাজগুলো ঈশাকে ঘুম পাড়িয়ে ভেবেছিলাম একটু রেস্ট করব। আর এখন এক গামলা বাসনপত্র সকালের, এগুলো মেজে যেতে পারিনি, যেহেতু সকালবেলা দোকানে যেতে বেশি লেট হয়ে যাবে, এগুলো মাজতে গেলে আরও বেশি সময় লেগে যেত। তার কারণে থালা বাসনগুলো রেখে গেছিলাম, যে যখনই যত রাতই হোক আজ বাড়িতে এসে এই বাসনপত্রগুলো মাজবো। আমার কোনোদিনই এরকম অভ্যাস না যে রাত করে কাজ করার, বাসি কাজ ফেলে রাখা। সময়ের সঙ্গে পরিস্থিতি এখন সব কিছুই বদলে গেছে, তার কারণে এই পরিস্থিতিতে পড়েই এখন আমার এই বাসি কাজগুলো রাত্রে করতে হচ্ছে। যাই হোক, ঈশা ঘুমাচ্ছিল, সিমরান বাড়িতে ছিল না, তার কারণে কাজগুলো কিন্তু আমি বেশ তাড়াহুড়োর মধ্যেই করে নিতে পারছিলাম। কারণ সিমরান ঈশা এক জায়গায় থাকলে ওরা এতটা বেশি জ্বালাতন করে, আর ওদের পিছনে বকতে বকতে আরও বেশি মাথা ধরে যায়। আর এই বাসনপত্রগুলো আমি এখন যতটা স্পিডে তোমরা দেখছো, আমার প্রায় 1 ঘন্টা মতো মেজে লেগে গেছিলো এগুলো মেজে ধুয়ে উঠতে। আর যে হাঁড়িতে যে কালি ছিল, কালিগুলো তুলতে তো আর কি বলবো যে কতটা বেশি সময় লেগেছে। যাই হোক, সব কিছু সুন্দরভাবেই করে নেওয়ার চেষ্টা করি। আর বন্ধুরা, আজকের ভিডিওটি তোমরা যে যেখান থেকে দেখছো একটি অনুরোধ রইল, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করে দিয়ে যাও। আর যতটা সম্ভব চেষ্টা করি ভিডিওগুলো তোমাদের সামনে ভালোভাবে আনার। এখন দেখো কোমর যন্ত্রণা হচ্ছিল এতটা পরিমাণে, কোমরে হাত দিয়ে এপাশে ওপাশে করে হেঁটে বেড়াচ্ছিলাম সারাদিনের এই কাজকর্মগুলো না করে। সিজারিংয়ের কারণে যে এতটাই সমস্যা হয় যে কোমর প্রচুর পরিমাণে যন্ত্রণা হয়। আর এমাথা ওমাথা করে দেখলাম একটুখানি যেন কম পড়েছে, তারপর আবার কাজে
লেগে পড়লাম। ঈশার দুধটা দিকে জাল দিতে বসিয়ে দিয়েছি, বিস্কুটটা ছিটটা না ছিটটাই পুরো ভেঙে চারিদিকে বিস্কুটের পেপারটা ছিঁড়ে পড়ে গেছে, সেগুলো আবার খুঁটে নিলাম ভালোভাবে। আর যদি তোমাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। হয়তো ভালো ফোন ভালো কোনো কিছু আমার কাছে ভালো ক্যামেরা নেই, ভিডিওগুলো হয়তো খুব একটা ভালো হয় না, তোমাদের দেখে কতটা কি ভালো লাগে বলতে পারবো না। অবশ্যই চ্যানেলটিতে একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যাও, আর কতটুকু ভালো লাগে কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানিও। আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যেও। যাই হোক, আর এখন একটু নিস্তব্ধ নিরালায় বসে বসে একটু বিস্কুট খাবো। আর কি বলবো, এই টাইমটা যে এতটা বেশি ভালো লাগে সেটা বলার কথা নয়। বসে বসে একটু চা খাচ্ছিলাম, ঈশা ঘুমাচ্ছিল, সিমরান পড়তে গেছিলো, আর তারপরে আমার আরও যেসব ঘরের কাজগুলো আছে খুঁটিনাটি পরিষ্কার করা সেগুলোও কিন্তু আমাকে করতে হবে। আর যদি আমার ভিডিওতে কোনো কিছু ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিও, সেগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব। আর যদি বেশি কিছু ভুল ত্রুটি থাকে অবশ্যই ছোট বোন হিসেবে ক্ষমা করে দিও। ভুল ত্রুটিগুলো আমি পরের ভিডিওয় শুধরে নেব। আর এখন চাটাগুলো খেয়ে আরও যে কাজকর্মগুলো আছে সেগুলো করে শোয়ার কথা তো এখন আমি ভাবতে পারছি না, কারণ কাজের কথা চিন্তা করলে আমার শোয়ার কথা মনে আসে না। কোমরটা প্রচুর পরিমাণে যন্ত্রণা হচ্ছিলো, তার কারণে একটু বসেছিলাম যে দেখি একটুখানি বসে যদি ভালো হয়, একটুখানি হাঁটাহাঁটি করে একটু ভালো হয়েছিল। আর একটু আমি শীতের সময় বুঝতে পারছো সোয়েটার পরছি না, যে কাজকর্ম করে এতটা বেশি আমার গা ঘামছে। যাই হোক, বিস্কুট দিয়ে চা খাচ্ছিলাম, আর এই যে ছোট্ট ছোট্ট কয়েন বিস্কুট অনেক বেশি ভালো লাগছিল। আর ঈশা কিন্তু এর মধ্যে ঘুম থেকে উঠে পড়েছিল, আর এখন আমার পিঠের ওপরে বুকের ওপরে উঠে দমদম করে লাফাচ্ছিল, গাড়ি চালাচ্ছিল, আর পায়ের ওপর পা তুলে দিয়ে পুরো বসেছিল, এমন মুড মোশন নিয়ে সেটা তো বলার কথা নয়। যাই হোক, ও কিন্তু আমি ভেবেছিলাম যে রাত্রে হয়তো এরকমই ঘুমিয়ে পড়বে, কিন্তু ঘুমায়নি। আর আজকের ভিডিওটি এখানেই শেষ করব।